সমাজে দীর্ঘদিন ধরে অবহেলিত এক শ্রেণী তৃতীয় লিঙ্গ, কিন্তু শেরপুরে তারা পাচ্ছেন নতুন এক সুযোগ, নিজের পায়ে দাঁড়ানোর হাতিয়ার। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চলছে বিউটিফিকেশন প্রশিক্ষণ, যেখানে অংশ নিচ্ছেন 15 জন তৃতীয় লিঙ্গের মানুষ। নিউ মার্কেটের পার্সোনা বিউটি পার্লারে 12 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে 31শে আগস্ট, শেষ হবে 11ই সেপ্টেম্বর। এখানে তারা শিখছেন সাজসজ্জা ও সৌন্দর্য চর্চার মৌলিক কৌশল। আয়োজকদের মতে অল্প সময়ের এই প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নেবে। আজকে যে প্রশিক্ষণ চলতেছে, এদের বিউটিফিকেশন 12 দিনের প্রশিক্ষণ। এই 12 দিনের প্রশিক্ষণে মাঝে মাঝে যদি স্যার আসেন, আমাদের প্রতিনিধিরা সবসময় আসেন, আর আমি সবসময় এই প্রশিক্ষণের দায়িত্বে থাকার কারণে সবসময় আসি, দেখি এরা আসলে আমরা যতটুকু ভাবছিলাম যে শিখতে পারবে কিনা, আসলে তা না। এরা যথেষ্ট এই 8 দিনে 12 দিনের মধ্যে 8 দিনে যথেষ্ট তারা শিখেছে। এবং আজকে দেখলাম যে এদের যে কাজের দক্ষতা, আমার মনে হয় এই যেটুকু দক্ষতা এরা অর্জন করেছে, এটাকে কাজে লাগিয়ে সামনে যদি একটা বিউটি পার্লার দেওয়া হয় বা ওনার ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এখান থেকে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রশিক্ষণার্থীদের কথাতেই ফুটে ওঠে তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা। একজন বলেন, আমরা আর সমাজের চোখে ঘৃণিত হতে চাই না, বরং চাই দক্ষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে। মেসেজ আইটেম যেগুলো ফেয়ার পালিশ, নরমাল পালিশ, এগুলা যেগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেসেজ আইটেম। তার পরবর্তীতে যে মেয়েদের যে একটা আছে চুল রিবোর্ডিং করা, এটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু মেকআপটা আমরা কম বেশি কিছু পারি, তারপর মেকআপের একটা নাই, মেকআপটাও শিখতেছি, আর মেহেদি দেওয়া অলরেডি হয়ে গেছে। প্রশিক্ষকরা মনে করছেন সীমিত সময়েও তারা যে আগ্রহ ও অগ্রগতি দেখাচ্ছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরাও প্রশিক্ষণ পরিদর্শন করে মত দেন, এই উদ্যোগ শুধু কর্মদক্ষতা নয়, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও সুযোগ করে দিচ্ছে। ওরা 15 জন ট্রেনিং করতেছে, 15 জনের ভিতরে সবাই আসে, প্রতিদিন ক্লাস শিখতেছে। আসলে 12 দিনে তো এত কিছু হয় না, যদি আরেকটু টাইম বেশি করে দেওয়া যায় তো আর বেশি করে ভালো করে শেখানো যায়। 12 দিনে যতটুকু যথেষ্ট পরিমাণে আগাই গেছে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এই ধরনের প্রশিক্ষণ প্রমাণ করছে তারা চাইলে শুধু নিজেরাই নয়, সমাজেরও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।